বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি শুধু প্রযুক্তির জগতের নেতৃত্ব দিচ্ছেন না, বরং আধুনিক যুদ্ধের চালচিত্রও তার হাতে ধীরে ধীরে গড়ে উঠছে। রকেট, বৈদ্যুতিক গাড়ি কিংবা মস্তিষ্ক নিয়ন্ত্রিত চিপের বাইরেও এখন যুদ্ধের ময়দানে তার সিদ্ধান্ত হয়ে উঠছে গেম চেঞ্জার। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর সহ কয়েকটি এলাকায় রুশ দখলদারিত্ব ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছিল। বেশ অগ্রগতিও হচ্ছিল, কিন্তু এমন এক সংকটময় মুহূর্তে ইলন মাস্ক স্পেস এক্স এর এক শীর্ষ প্রকৌশলীকে নির্দেশ দেন সেসব এলাকায় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে। ফলে হঠাৎই থমকে যায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন অভিযান। গোলন্দাজ বাহিনীর নিশানা নির্ধারণ ভেঙে পড়ে এবং ফ্রন্টলাইনের সৈন্যদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে চরমভাবে। বিভ্রান্ত হয়ে পড়েন সেনারা, এমনকি ভেরিসলাভ শহরে রুশ বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনাও ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ ছিল শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ছিল একটি স্পষ্ট ভূরাজনৈতিক হস্তক্ষেপ। মাস্ক পরে জানান, তিনি আশঙ্কা করেছিলেন ইউক্রেন যদি অধিক অগ্রসর হয় তবে রাশিয়া পারমাণবিক হামলার পথ বেছে নিতে পারে। অর্থাৎ নিজের আশঙ্কার ভিত্তিতেই মাস্ক যুদ্ধের ভারসাম্য নিজের হাতে তুলে নেয়। স্পেস এক্সের কর্মীরা মাস্কের নির্দেশেই প্রায় ১০০টি স্টারলিংক টার্মিনাল বন্ধ করে দেন, যেগুলোর বেশিরভাগই রুশ অধিকৃত এলাকাগুলোতে ছিল। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মাঝেও। হোয়াইট হাউসের কিছু শীর্ষ কর্মকর্তা বলেন, যদি একজন ব্যক্তি চাইলে যুদ্ধে জিততেও দিতে পারে বা থামিয়েও দিতে পারে, তাহলে সে একজন রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, ঘটনার কিছুদিন পর ইলন মাস্ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পথে বাধা সৃষ্টি করব না। অথচ রয়টার্সের তদন্তে বিপরীত তথ্য উঠে আসে। সরাসরি মাস্কের নির্দেশেই ওইসব এলাকা থেকে স্টারলিংকের সংযোগ কাটা হয়। ইউক্রেনীয় সেনারা স্পষ্টভাবে জানান, স্টারলিংকের বন্ধ হয়ে যাওয়া ফ্রন্ট লাইনের যুদ্ধের গতিপথ বদলে দেয়। প্রেসিডেন্ট জেলেনস্কিও পরবর্তীতে মাস্ককে ধন্যবাদ জানালেও কিয়েভে এই ঘটনার পর স্টারলিংকের ওপর আস্থা অনেকটাই টলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক এখন আর শুধু একটি ইন্টারনেট সেবা নয়, বরং এটি একটি বৈশ্বিক কৌশলগত অস্ত্র এবং তার সুইচ এককভাবে ইলন মাস্কের হাতে। এই নেটওয়ার্ক এখনও ইউক্রেন সহ বিশ্বের অনেক দুর্গম এলাকাতেও ইন্টারনেট সরবরাহ করছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, একজন টেক বিলিয়নিয়ারের হাতে যদি এমন কৌশলগত ক্ষমতা থাকে, তাহলে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়ায়? বিশ্ব নেতারা এখন মাস্কের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আগ্রহী হয়ে উঠছে, কারণ তার টেকনোলজি শুধু যোগাযোগ নয়, সামরিক কৌশল, তথ্য নিয়ন্ত্রণ ও যুদ্ধের গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেমন স্পেস এক্স, টেসলা, নিউরালিংক ও এক্স সবগুলোই বর্তমানে বিশ্বের প্রযুক্তিগত নিয়ন্ত্রণের শীর্ষ চূড়ায় অবস্থান করছে। আর ঠিক সেই কারণেই বিশ্লেষকরা বলছেন, আমরা হয়তো একজন ডিজিটাল সম্রাটের উত্থান দেখছি, যার হাতে ভবিষ্যতের যুদ্ধ, শান্তি কিংবা আন্তর্জাতিক উত্তেজনার নিয়ন্ত্রণ ক্রমেই কেন্দ্রীভূত হচ্ছে। এখন প্রশ্ন, বিশ্ব রাজনীতি কি এক প্রযুক্তিপতির ইচ্ছার উপর নির্ভর করতে যাচ্ছে? রাষ্ট্র কি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে একজন ব্যক্তির স্যাটেলাইট নেটওয়ার্কের কাছে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যৎই দিবে। তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে, ইলন মাস্ক শুধু প্রযুক্তির নয়, কূটনীতি ও যুদ্ধনীতির অঘোষিত শক্তিতে পরিণত হয়েছেন।